আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের একেবারে প্রবাহমান যে নদী, মেঘনা নদী। এই মেঘনা নদীটি দীর্ঘদিন ধরে চাঁদপুর এবং হাইমচরের যে নদী ভাঙ্গন, তীব্র ভাঙ্গনের ফলে এখানকার নদী ভাঙতে ভাঙতে এখানে এসে থেমে যায়, নদীটি এখানে এসে বাদ দেওয়া হয়। আমরা এখন লক্ষ্য করছি যে এখানে নদীর মাঝখানে কিছু ছোট ছোট চর দেখা যাচ্ছে এবং এই চরগুলোর কারণে আমরা এখানকার অনেক মানুষ ধারণা করছে যে এখানে এই নদী ভাঙ্গন আর ততটা ভাঙবে না। তবে নদী ভাঙ্গন যেই মেরামতের কাজটি হয়েছিল, আমরা সে বিষয়ে একটু কথা তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখছি এই মেঘনা নদীর পার হয়ে একেবারেই চাঁদপুর থেকে শুরু করে হাইমচর চররবি ইউনিয়নের জালিয়ার চর পর্যন্ত এভাবে নদীটি বাদ দেওয়া হয়েছে। গত বর্ষার পূর্ব মুহূর্তে কিছু কিছু জায়গায় যে মেরামত করা হয়েছে আমরা লক্ষ্য করছি, কিন্তু মেরামত করার কথা হলো এখানে নদীর এই যে ব্লক দেখছেন, ডান পাশে নদী এবং বাম পাশে যেই ব্লকের যে পূর্ব পাশে, এই জায়গাগুলো আসলে অনেক গভীর হওয়ায় এখানে বর্ষা আসলে পানি জমে যায় এবং পানি জমার ফলে এখানকার যে ব্লকগুলো আছে বা যেই বস্তাগুলো আছে এগুলো অনেকটা সরে যায় বা নদীতে তলিয়ে যায়। তো সেই জন্য এখানকার যারা বাঁধের সাথে জড়িত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সকলেই অবগত আছেন যে আসলে এই গর্তগুলো, ছোট ছোট খানাখন্দগুলো বা এখানকার যেই ছোট ছোট যেই নিচু জায়গাগুলো, এগুলো আসলে বালিতে ভরাট করার কথা ছিল। আমরা তেমনটাই জানতে পেরেছি। আসলে ভরাট করার কথা থাকলেও এখন বর্ষা শেষ হয়ে অনেকটা সেই একেবারে বসন্তের শেষ মুহূর্তে আমরা বা বসন্তের মাঝামাঝি অবস্থায় আমরা অবস্থান করছি। তো আসলে এখনও কাজের যে গতি সেটা আমরা লক্ষ্য করতে পারিনি অনেকটা। তো সে বিষয়ে আসলে এখানকার লোকজনরা অনেক হতাশা জানিয়েছেন আমাদেরকে যে আসলে এই যে ব্লক ছিল নদীর পাশে, সেই ব্লকের বাম পাশে এই মুহূর্তে যেই খালি গর্তগুলো আছে এগুলোর কারণেই বর্ষা আসলে পানি জমে যায় এবং এই পানি জমার কারণে তীব্র ভাঙন সৃষ্টি হয়, ব্লকগুলো সরে যায় এবং বস্তাগুলো নদীর পাড় থেকে সরে যায়। তো এখানে আসলে যে বালির বস্তা দিয়ে যে ভরাট করার কথা ছিল বা বালি দিয়ে ভরাট করার কথা ছিল, তো সেটা আসলে এখনও ভরাট করা হয়নি। তো এখানকার মানুষ যারা রয়েছেন তারা ভাবছেন যে আসলে যদি এগুলো বালি দিয়ে ভরাট বা সমান করা না হয়, বিশেষ করে এই বর্ষার পানি যাতে ব্লকের উপর দিয়ে যায় সেই ব্যবস্থা যদি করা না হয়, তাহলে যে দেখতে পাচ্ছেন সামনে যেই ভাঙা হয়েছে বা গর্ত এরকম আস্তে আস্তে ভেঙে যায়। তো আসলে এ বিষয়ে এখানকার যারা জনসাধারণ রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আসলে মূলত দাবিটা হলো, এরা যখন কাজ করে আমরা তখন এই যে আমাদের নাল সম্পত্তিগুলি গর্ত করে এরা মাটিগুলি নিয়ে গেছে, তখন বলছে যে ওরা এগুলি সব বালু দিয়ে ভরাট করব এবং এখান দিয়ে একটা বাঁধের মতো দিব, যেহেতু জলটা ওদিকে জল না যায়। কিন্তু এরা কাজ করার পরে এখন আর ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, ওরা এখানে আসো না। ওদের দেখা গেছে আমরা ওদের বেকু পর্যন্ত আটকে রাখছি, কিন্তু ওরা আজকে দিব কালকে দিব বলে একটা বছর চলে গেছে, ওরা এখনো আমাদের সাথে দেখা করে না। আর এই যে খাতাগুলি পড়ে রয়েছে, এই যে আমরা মোটামুটি কিছু গৃহস্থী করতে পারতাম, আমাদের বাবা সম্পত্তি, কিন্তু দেখা গেছে এরা গর্তগুলি করাতে আমাদের কোনো ফসল আমরা করতে পারছি না। এদিকে আবার কিছুদিন পর হয়তো বা এই মাসের শেষের ভাগে এদিকে জলে জোয়ারের পানি ঠেলা দিলে ব্লকগুলো হয়তো বা নিচের দিকে আস্তে আস্তে সরে যাবে। তাই আমরা আমাদের বর্তমানে চাঁদপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। উনি অনতিবিলম্বে আমাদের এই যে আমরা যে দুর্দশাগ্রস্ত অবস্থা আছি এগুলি অনতিবিলম্বে আমাদেরকে একটু লাঘু করার জন্য আমরা মাননীয় সংসদ সদস্যের কাছে কৃপা দৃষ্টি কামনা করছি। তা আসলে যেমনটা বলছিলেন, এখানেরই একেবারে এই অঞ্চলের একজন কৃষক এবং যারা এখানকার ভূমিপুত্র তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে যে সামনে দেখানো হচ্ছে যে ভেঙে যাচ্ছে, এখানে যখন বর্ষার পানি জোয়ারের প্লাবিত হয়ে যায় এই ব্লকগুলো, তখন এই পানিটি এই ব্লকের ঠিক পূর্ব পাশে এখানকার যেই বাড়িঘর আছে বা এখানকার পূর্ব অঞ্চলে একেবারে সেই বেড়িবাঁধ পর্যন্ত পানির একটা চাপ থাকে। সেই পানির চাপের কারণে যখন পানিটা আবার নিচের দিকে নামতে থাকে ভাটার সাথে সাথে বা বর্ষায় বৃষ্টি পানি নামতে থাকে, তখন আস্তে আস্তে আসলে বাঁধগুলো তলিয়ে যায়। এখানে যে ব্লকগুলি নিচের দিকে সরে যায়,
আর যখন পূর্ব দিকে জোয়ারের পানিটা পশ্চিম দিকে চাপ দেয় তখন এই মানে ব্লকগুলি আস্তে আস্তে নিচের দিকে যেহেতু নিচের দিকে দাবিত এই জন্যে আমাদের ফসল অনেকগুলি নষ্ট হয় এবং আমাদেরও মোটামুটি এই যে দেখা গেছে এটা কিন্তু নাল সম্পদ ছিল, ওরা মাটিগুলি নিয়ে বিশাল বিশাল গর্ত করে রাখছে। এখন আমাদের যে টুকটাক 2-4টা গৃহস্থী করবো সেটাও আমাদের মোটামুটি নষ্ট করে দিয়েছে ওরা। উনি একটা কন্ট্রাক্টর নাম বলছে, উনি বলছে যে উনি নিজে আসি আপনারা এখন ইয়েতে ছাড়িয়ে দেন, আমাদের সামনে কাজ আছে, আমরা ওটা এই কাজটা শেষ করে আপনাদের এগুলি ভরাট করে দেব, এই বলে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে তারা চলে গেছে। আসলে যেমনটা জানাচ্ছিলেন এখানকার একেবারেই নিরীহ যারা ভূমিপুত্র রয়েছে, আসলে যারা পৈতৃক সম্পত্তি রয়েছে এখানে আসলে এই নদীটি দীর্ঘ সময় ধরে ভাঙতে ভাঙতে সেই তীব্র ভাঙন যেটি 1996 থেকে শুরু হয়, একেবারে হাইমচরের যে পুরান বাজার, নীলকমল ইউনিয়ন এবং গাজীপুর ইউনিয়ন, ওই অঞ্চলটি যখন ভাঙতে ভাঙতে একেবারেই হাইমচরের দক্ষিণ আলগি এবং উত্তর আলগি ইউনিয়ন ভাঙা শুরু করে, চরবি ইউনিয়ন ভাঙা শুরু করে, তখন থেকে আসলে এই নদীতে যেই বাঁধের কাজটি আসলে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে একটি স্থায়ী প্রকল্প শুরু হয়। আমরা যেটা লক্ষ্য করেছিলাম 2006 সালের দিকে কিছুটা কাজ এই চরবি অঞ্চলের 2 কিলোমিটারের কাজ শুরু হয়। তারই পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে একেবারেই সেই চরবির দক্ষিণ যে শেষ প্রান্তটি রয়েছে জালিয়ারচর, সেই জালিয়ারচর থেকে শুরু করে একেবারে চাঁদপুর রের একেবারেই যেই ঘাট রয়েছে বিশেষ করে পুরান বাজার পর্যন্ত এবং হাইমচরের যেই নীলকমল এবং তেলির মোড় থেকে শুরু করে যে ঘাটগুলো রয়েছে সবগুলোতে আসলে বাঁধের তৈরি হয় এবং বাঁধ সৃষ্টি করেন তখনকার সরকার থেকে এগুলো ধাপে ধাপে করানো হচ্ছে। আসলে এই বাঁধের যেই মূল বিষয়টি সেটি যদি আসলে রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে এখানে প্রতি বছরই আস্তে আস্তে কিছু জমি এখানকার যারা চাষি রয়েছেন, এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন তারা জানাচ্ছেন যে এগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আসলে তারা অনতিবিলম্বে দাবি করেছেন যে আসলে এই যে ব্লকের পুরো পাশে যেই জায়গাটি রয়েছে সেটি যদি সমতল করে দেওয়া হয় বা এই ব্লক থেকে আরেকটু উঁচু করে দেওয়া হয় তাহলে আসলে বর্ষার যে পানি আছে সেটি নির্দিষ্ট স্থান দিয়ে এই নদীতে পড়বে এবং এই ভাঙনটা অনেকটা কমে যাবে। যেমনটা দেখাচ্ছিলাম এই যে এখানে ব্লকগুলো অনেকটা আস্তে আস্তে স্পেস বেড়ে যায় বা এখানকার দূরত্ব বেড়ে যায়, ব্লকগুলোর আস্তে আস্তে এগুলো নদীতে প্লাবিত হয় বা নদীর যে গভীরে তলিয়ে পড়ে, এমনটাই জানিয়েছিলেন এখানকার যারা কৃষক রয়েছেন, এখানকার যারা ভূমিপুত্র রয়েছেন বা এখানকার যারা চাষি রয়েছেন। তো তাদের আসলে দাবি আপনারা সকলেই শুনেছেন বা তাদের সুরে যদি একটু বলতে হয় তাহলে আসলে এখানকার এই নদী যে বাঁধটি যে পূর্ব পাশের যে অঞ্চলটি রয়েছে নদীর পূর্ব পাশে, এখানকার কৃষকরা বলেছিলেন যে তাদের আসলে সমতল জমি থেকে তারা মাটি কেটে নিয়ে নদীর যেই ড্রেজিং ব্যবস্থা বা নদীর ব্লক বসানোর যেই জায়গাটি তারা এখানে মিলানোর জন্য এখান থেকে মাটি কেটে নিয়েছেন। আসলে সেখানে তারা চাষাবাদ করতে পারছেন না, অনেকেই ছোট ছোট অংশে চাষাবাদ করলেও আসলে তারা সেখান থেকে পর্যাপ্ত ফসল পাচ্ছেন না, তারা এমনটাই আমাদের আসলে জানিয়েছিলেন, যেমনটা দেখাচ্ছিলাম এই মুহূর্তে। তো আসলেই কৃষকদের দাবি একটাই, তারা চাচ্ছে যে এখানকার এই নদী পাড়ে যেই ব্লকগুলো পুরো পাশে যেই সমতল ভূমিটি রয়েছে সেই ভূমিটির যদি বালি দিয়ে মেরামত করে দেওয়া হয় তাহলে যে ভাঙনের তীব্রতা অনেকটাই লাঘব হবে বলে জানিয়েছেন। তো আমরা প্রত্যাশা করছি যে আসলে এই নদী বাঁধটি আবারও যে মেরামত প্রকল্পটি রয়েছে চলমান সেই প্রকল্পটি অনেক সুষ্ঠু সুন্দরভাবে কাজ করবেন এবং এখানকার যারা চাষি রয়েছেন বা এখানে যারা ভূমির মালিক রয়েছেন তারা আর এখান থেকে ভূমি হারাবে না, এমনটাই তারা প্রত্যাশা করেন। তো যারা সাথে ছিলেন সবাইকে আসলে এই মেঘনা নদীর যেই তীরটি যেটি একেবারেই চাঁদপুর থেকে শুরু করে চাঁদপুর দক্ষিণাংশে যে হাইমচর উপজেলার হয়ে একেবারে চরবি পর্যন্ত, চরবি ইউনিয়ন পর্যন্ত ভাঙতে ভাঙতে চাঁদপুরের যে অংশটি প্রতি বছরই অনেক জায়গায় ভাঙন তলিয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, এত টাকা খরচ করেও বাদ দেওয়ার পর, এমনটাই জানিয়েছেন। তো এই মুহূর্তে চাঁদপুরের হাইমচর থেকে জানাচ্ছিলাম আমি শিমুল অধিকারী সুমন।